केंद्रीय और राज्य मंत्रिसभा ने अन्यतम मंत्री ट्राइबल वेलफेयर फॉरेस्ट मंत्री औरतंग के पार्टी केंद्रीय कमिटी ने যারা খবর ভাষায় কথা বলতে পারে তারাই থাকতে পারবে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, বিশেষ করে চাকমাদের কাছে, বিশেষ করে বাঙালি ভাইদের কাছে আমার একটি প্রশ্ন, সংগ্রামী বন্ধুগণ, জাতি অংশের মানুষরা একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? 1980 সালে আমি যখন এই কন্যাচূড়ায় ছাত্র অবস্থাতে ছিলাম, আমরা তখন এই কন্যাচূড়ায় কতজন বাঙালি দেখেছিলাম, এটা আমার মিথ্যে কথা নয়, সেটা হাতে গোনা 1.5 থেকে 2,000, 30 কার্ড 60 কার্ড 30 কার্ড যেটা নাম হয়েছে, 30টা ফ্যামিলি ছিল ওইখানে, 60 কার্ড যেখানে নাম হয়েছে সেখানে 60টি ফ্যামিলি ছিল, সেই 20 কার্ড কতটি ফ্যামিলি ছিল, আর সেই প্রত্যেকটি জায়গায় কতটা ফ্যামিলি ছিল সেটা তো আমরা বলতে পারি। আজকে এই 25 বছরের জামানায় 20-25 বছরের মধ্যে আপনাদের জনসংখ্যায় 44 লাখ কত হয়ে দাঁড়িয়েছে আপনারা বলতে পারেন? 13,000-এর ঊর্ধ্বে। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আজকে যদি আমাদের এই দাবি পৃথক ত্রিপুরার দাবি যদি অগণতান্ত্রিক হয়ে থাকে, সাম্প্রদায়িক হয়ে থাকে, তাহলে এত বছর আপনাদের এই যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেগুলো কোথা থেকে এসেছে? আপনাদের স্ত্রী কি 3টি করে সন্তান দিয়েছিল নাকি একসাথে? আপনাদের মানবতা থাকার দরকার। এগুলো কাজের কথা, যাদের দ্বারাই আপনারা একদিন এই বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় বসিয়ে আপনাদেরকে শোষণ পীড়ন করেছিল, সেই কংগ্রেসি দালালদের কথা কই? সেই 80 সনের জুনের দাঙ্গায় সারা ত্রিপুরা রাজ্যে দাঙ্গা হয়েছে, আমাদের গন্ডাছড়ায় কি হয়েছে আপনারা দেখেছেন? আজকে কেন এই কথাগুলো বেরোচ্ছে শুধু একটি কারণে, ওই কংগ্রেসের দালালগুলো এখন বর্তমান শাসিত দলের সাথে থাকা এবং বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে, দলের নেতৃত্বদেরকে লোভ দেখিয়ে এখন এই 44 রায়বাড়িতে ক্ষমতায় বসে রাজ করতে চলেছে। একটি গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ে যাচ্ছে এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াকে সম্পূর্ণরূপে রাজ্যের মতন। এখন ত্রিপুরা রাজ্যে যেভাবে ত্রিপুরা কন্যাচড়ার 44 রায়মাবেরিয়ে 46,000 জনগণের কাছে এটাই প্রশ্ন করতে চাই, তাহলে ওই দাবিটা কি সাম্প্রদায়িক দাবি নাকি গণতান্ত্রিক দাবি? কোনটা বলেন আপনারা? বলুন তো আপনারা কি বলেন? সেটাকে সংবিধান বহির্ভূত দাবি নাকি সংবিধানের অন্তর্গত দাবি? আপনারা বলেন তো। আমি সবাইকে প্রশ্ন করছি, কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছু লোক যারা ওই কংগ্রেসের আমলে দালালগিরি করেছে, কংগ্রেসের আমলে কংগ্রেসের রাজনীতিটাকে ব্যবসা হিসেবে দেখেছে, সেই সমস্ত নেতৃত্বরা 2 হাত বিগত 3 তারিখের পর 9 তারিখ মন্ত্রিসভা গঠনের পর আমাদের শ্রদ্ধেয় মিনিস্টার সাহেব ওনাদের ক্যাবিনেটে শপথ গ্রহণ করার পর নিজের পয়সা দিয়ে
ওই গুমতি জলের মধ্যে পদ্ম ফুল ফুটে, সেই পাহাড়ি এরিয়ার মধ্যে পদ্ম ফুল ফুটতে না, কারণ চৈত্র মাসে পদ্ম ফুল ঝরে যাবে। ঠাকুর এবং আগামী দিন যে পার্টি সুপ্রিমো আগামী আসরে কেমন ভোট বেরোবে আইপিতে কম্পিটিশন তুমি কম্পিটিশন সে জয়নিং সে পায়াকো চিনিব জয়নিং পায়াকো তাহলে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরে নন খেলা এই যে তিনি নন বেশকাম আসু যাও একজন পার্টিরে তিনি বিজেপির প্রভারী দলে দিয়েছেন তথা দলে দিয়েছেন সেখানকারে তিনি সময় তাই হিসেবে বাক্সার থাকা তা করো আমার বাবা जों आगामी 18 तारिख जों सभा बदनाय आगामी 18 तारिख जों सभा बदनाय आगामी 18 तारिख আমরা কোন চিহ্ন ভোট দিবে আজ দেখতে ত্রিপুরালে তাকরো ত্রিপুরালে ইজ কাম সুন ত্রিপুরালে ইজ কাম সুন আগামী 18 তারিখ আমাদের এই পূর্বাঞ্চলের কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয় করে সেই দিল্লি লোকসভাতে আমরা ত্রিপুরালেন আদায় করার জন্য সকল আমরা সক্রিয়ভাবে আগামী 18 তারিখ পরিষ্কার এবং আমরা চোখ খুললে খালি দাউচিনে দেখে এবং চোখ খুলে সেখানে টিপে আমরা বিপুল ভোটে এই 44 সুলাইমান ভ্যালির মধ্যে আমরা পার্টি আইপিটি দাউ সিম্বলকে আমরা জয়যুক্ত করে আমাদের এনসি দেববর্মাকে এই দিল্লিতে পাঠিয়ে ত্রিপুরালেন আমরা আদায় করতে হবে বন্ধুগণ। কেন্দ্র সরকার মন্ত্রীচরণ বাগাই নানি তাবর তাবর এই এসটি কর্পোরেশন অমুক তমুক আরো শুরু করবেন না বাগাই আবশ্যমিয়া তিনি কৌপুঙ্খা এই বিধানসভা নরক বড় আশীর্বাদ খাই তবে বিধানসভা কক সানানি ত্রিপুরালেনে কক সানানি অসুযোগ রেখা অসুযোগ মানেই जोंनि বিধানসভাও তিনি এমএলএ তাকৌর ত্রিপুরালেনनि ব্যাপার আরো বক্তব্য রাখা খা এই সিন্ধু চন্দ্র জমাতিয়া এমএলএ বিধানসভা অধিবেশন ডাক ডাক খাই থাকা আইপিএফ তিনি একমাত্র দাবি ত্রিপুরালেন আপন ব্যাপারও এই বিধানসভা অবগত খানান্ত এই বিধানসভা বিষয়কে দিল্লি ন কেন্দ্রীয় সরকার সাধারণত অপ্রস্তাব जों सिबिनो सहाय सहाय थायो এই নির্বাচন দুইটা আসন পার্লামেন্টে দুইটাও তিনি প্রার্থী আবশ্যকতার বিচারণ করিয়া দেখল এই নির্বাচন অরণে কবি রাজ্যনে পার্লামেন্টে মেম্বার সবই হরই দিল্লি ও শাসন ক্ষমতা আসুনানি এবং এই আসুনান থাকবেন আপনি ভাগাভাগি খাইনানি আবশ্যই যদি লক্ষ্য তোমার বিজেপি তোমার সিপিএম তোমার কংগ্রেস যদি লক্ষ্য চাব ঠাকুর তাও চাব খাইনাই দিন ছাড়াব অকংগ্রেস ছানাই আইপিএফকে लगातार भावे 2019 में 10 বছর বেশি আন্দোলন চালানো ফাইটা এই আন্দোলন শুরু ত্রিপুরা সিমিয়া ভারতবর্ষের রাজধানী দিল্লিও প্রতি বছর जों दिल्ली अभियान खाई একটা দাবি ব্যাপার जों आंदोलन चालू खाइया दावो चालू दंगो खाइना दिनंगो चालू এই যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন 17তম লোকসভা প্রথম খানা বাগাই নির্বাচন 2014 সাল 16তম লোকসভা নির্বাচন প্রথম খানা এনডিএ তথা বিজেপি কেন্দ্র সরকার আতঙ্কা
UPA सरकार कमाई थांका ताबो खागाkai betal khai केंद्र सरकार आथिखाल बागै म 17তম বিজয় লোকসভা নির্বাচন 2018 17 ফেব্রুয়ারি जों যতন ভোট লেখা বিধানসভা নরক বরফ বিজয়দেব রায়বাগের অঞ্চলে আশীর্বাদ খাই তিনি পার্টির প্রার্থী তিনি সুদীর্ঘ যুব নেতৃত্ব জনজয় পুরানো নরক বিরাট ভোট বাই কমলাই খাই বিধানসভা বিধায়ক খাই তিনি কংগ্রেস তিনি পুইলে তাকে তিনি পার্টি সাহেব জন্য গন্ডগোল খাইতেন তিনি আইপিএটি পার্টি দুর্বল খাইয়ে বাগাই তিনি আঞ্চল দল দুর্বল খাইয়ে বাই বোঝা গেল কোটি কোটি রাং ছাড়া হইতাম তাকে ঘর তিনি রাং বাই বাজে হইতাম সিপিএম রাং কোটি কোটি দম কংগ্রেস রাং কোটি কোটি রাং দম বিজেপি কোটি কোটি রাং দম প্রিয় তাকে ঘর বড় রাং দমানো কিন্তু বড় কথা করই তিনি আইপিএটি পার্টি তিনি রাং করই তিনি বখা দম বখা বড় রাং দমানো বড় বখা হামজা গিয়া जों रां करै जों बखाले हामजाव ताखौ मखराव अबन पार्थक्य তিনি आंखिनो তিনি মহারাজ পদ কিছু মার্ক বাদর নং গরাতম নং গ্রাম খাপ নিন্দা 40 বছর উপর বয়স 10 বছর আগে তুমি কি করেছেন 15 বছর পর তুমি কি করেছেন যে সময় সিপিএম সরকার যেগুলো তিনি বলেন সাত অক্ষা বিতক্ষা তিনি আইপিএটি পার্টি তিনি দফানো তিনি দেশ ধ্বংস করে সিপিএম সরকার 25 বছর লোক দেখা বড় আসলে তম্পক খাইছেন ছায়া নং দিল্লি থাকা থই যাব শিলং থাকা থই যাব একটা কপরে সিপিএম বিরোধী কক ছায়া বিজেপি স্বীকারক আইপিএটি স্বীকারক তিনি পরিশ্রম নয় তিনি সংগ্রাম তিনি সরকার পরিবর্তন খাইখা তাও খাই তিনি সরকার ফাইনালি পরে এক বছর থেকে এখন সরকার সিপিএম নেতার জেএমপি নেতার কংগ্রেস নেতার এবং বিজেপি নেতার আইপিএটি পার্টি আমাকে দুর্নাম খাই বরং ভুল বুঝাবো ওয়ান সাইড ভুল বুঝাবো কিন্তু তুমি দুঃখ 2009 হইতে তিনি আইপিএটির মধ্যে লাগাতার আন্দোলন তিনি দাবি তিনি এমনি অবজেক্ট তিনি তেমনি খিলাফিয়ত হল তিনি দাবি ন্যায্য দাবি তিনি দাবি সাংবিধানিক দাবি আওয়ামী লীগ হল তোরা খেলাই ত্রিপুরার জনগণ